হাই বন্ধুরা, গীতা টারক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আজকে দেখব অনেক দিন নো কন্টাক্টে আছেন যারা, তাদের জন্য আজকে ভিডিওটা হবে। অনেক দিন যারা নো কন্টাক্টে আছেন, তাদের কি হতে চলেছে? যারা অনেক দিন নো কন্টাক্টে আছেন তাদের কি হতে চলেছে? তাদের মনের মানুষ কি চাইছেন? অনেক দিন নো কন্টাক্টে আছেন, মনের মানুষ কি চাইছেন? মনের মানুষ তো হ্যাংম্যান হয়ে রয়েছে, পরিস্থিতি খুব খারাপ গেছে। আপনারা মোটামুটি ঠিকই আছেন, আপনারা ভালো জায়গাতে রয়েছেন, নিজের দিকে ফোকাস দিন, আরও ভালো থাকবেন। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন। আপনাকে ওয়ার্ল্ডের মতো দেখে আপনার পার্টনার। অনেকদিন নো কন্টাক্টে আছে একজন, এই অবধি যে এসছে একটা মহিলার আছে ওনার জীবনে, কেউ যে মহিলা যা বলেন তাই ওনাকে শুনতে হয়, করতে হয় বাধ্য। সে মা হতে পারে, বাড়িতে বাবা হতে পারে, জ্যাঠা কাকা কেউ হতে পারে, তবে মহিলা, মা, কাকিমা, জেঠিমা বা কিছু। কোনো থার্ড পার্টি আসেনি, যেহেতু আমি থার্ড পার্টি বলতে পারছি না। থার্ড পার্টি আসলে আমি থার্ড পার্টি বলবো, ঠিক আছে? একজন মহিলা আছে, সেই মহিলার জন্য কিন্তু উনি কোনো দিকে এগোতে পারছেন না ওনার কথা রাখার জন্য, বা ওনার দিকে তাকিয়ে। যাই হোক, উনি এখন হ্যাংম্যান পজিশনে রয়েছেন, অবস্থা খুব খারাপ গেছে। অনেক যুদ্ধ লড়াই করেছেন এবং প্রতিযোগিতায় উনি জিতেছেন। যে কোনো মানে গোল চিন্তা করেছেন, যে গোলটা পূর্ণ করবেন সে পূরণ করেছেন। আপনারা কিন্তু ভালো পজিশনে রয়েছেন, আপনাদের মধ্যে প্রচুর সাহস, স্ট্রেংথ এসছে। নো কন্টাক্টে হয়তো প্রথম দিকে আপনারা ভেঙে পড়েছিলেন, কিন্তু এখন ভালো আছেন। সেই জায়গা থেকে কিন্তু আপনারা আস্তে আস্তে অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন, এটাই বলবো। তো আপনার পার্টনার কিন্তু হ্যাংম্যান হয়ে রয়েছে। আপনার পার্টনার কিন্তু চাইছেন যে, মানে অনেকদিন নো কন্টাক্টে রয়েছেন, তো উনি এখন আপনাকে একটা ওয়ার্ল্ডের চোখে দেখছেন যে একটা ওয়ার্ল্ডের মতো আপনি। কারণ যাদের সঙ্গে বন্ধু বান্ধব বলুন বা যেই থাকুক বাড়িতে, গার্জিয়ান বা যাদের মধ্যে রয়েছেন উনি, বড় তারা ঠিক পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকেন না। তারা একটু সবসময় একটু আগের দিনের কথাবার্তা, নেগেটিভ কথাবার্তা, এই নেগেটিভ কথাবার্তাটা যত না বলা যায় তত ভালো। তো যেহেতু সে একটু আধ্যাত্মিকতা পথেও রয়েছেন, এখানে দেখা যাচ্ছে সান কার্ড এসছে। তো সান কার্ড এসছে মানে আপনাদের সব কিছু কিন্তু এবার নতুন করে শুরু হবে। যদি আপনারা কোনো চাকরির জন্য পরীক্ষা দিয়ে থাকেন, ইন্টারভিউ দিয়ে থাকেন, বা ব্যবসা নতুন করে শুরু করবেন মনে করছেন, সেখানেও কিন্তু হবে। আর একটা যে কোনো ব্যাপারে কিন্তু একটা নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, নিউ বিগিনিং কিন্তু হবে। প্রচুর আইডিয়া উনি প্ল্যান করছেন, প্রচুর আইডিয়া বার করছেন, অপরচুনিটি প্রচুর আসছে, আপনাদেরও আসছে। সেই দিকে একটু খেয়াল করুন, পজিটিভ চিন্তাভাবনা করুন। বললাম না, ওই জন্যই তো অনেক সুযোগ আসবে, কিন্তু নাহলে আপনারা ধরতে পারবেন না সেই সুযোগটা। সবসময় যদি পার্টনার করেন তাহলে কিন্তু আপনাদের সামনে থেকেও ভালো মানুষ এসেও বেরিয়ে যাবে এবং ভালো কাজ এসেও কিন্তু বেরিয়ে যাবে। তা আপনাদের প্রচণ্ড সাহস জোগাড় করছেন, চেষ্টা করছেন কর্মের মধ্যে দিয়ে ব্যস্ত থাকার, বা আপনার পার্টনারও সেটা হয়তো থাকছেন, যার কারণে দেখুন এখানে 10 অফ পেন্টিকেলস এসছে। 10 অফ পেন্টিকেলস মানে অর্থনৈতিকভাবে কিন্তু উনি ভালো রয়েছেন, কিন্তু ওনার পরিস্থিতিটা দেখুন আপনারা, যে উনি কী পরিস্থিতির মধ্যে রয়েছে। এটা দেখুন, হ্যাংম্যানটা দেখুন কী অবস্থায় রয়েছেন। তার মানে মানসিকভাবে কিন্তু উনি ভালো নেই। সেই ভালো জায়গাটা উনি চাইছেন
এবং আপনাকে আপনার কথা কিন্তু ভাবছেন, যে অনেক দিন নো কন্ট্যাক্টে রয়েছেন, হয়তো উনি মনে করছেন আপনার পজিটিভ অরা, আপনার অরাটা খুব ভীষণ পজিটিভ, বা হয়তো আপনার অরাতে আপনার সাথে কথা বললে উনি অনেকটা হিল হয়। সেই জায়গাটা আপনারা তো বুঝতে পারেন না, কিন্তু আপনাদের সঙ্গে কথা বললে অনেক মানুষই হয়তো হিল হন, যার জন্যে উনি সেটা বুঝে গেছেন। যেহেতু উনি একটু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, মানে ঈশ্বরের বিশ্বাসী এবং ভরসা করেন ঈশ্বরের উপরে প্রচুর পরিমাণে, ওনার মধ্যে প্রচুর সাহস আছে, গ্রোথ আছে, সাকসেস আছে। উনি কিন্তু একটা ভালো জায়গায়, ভালো পজিশানে রয়েছেন। চাকরি করুন বা ব্যবসা করুন, ওনার কিন্তু অর্থনৈতিকভাবে উনি খুবই ভালো রয়েছেন, কিন্তু ওনার মনের মতো মানুষ ওনার জীবনে নেই। যেহেতু মনের মতো মানুষ নেই, সেই জন্য কিন্তু নো কন্ট্যাক্ট থেকে উনি হয়তো কন্ট্যাক্ট করার একটা চেষ্টা করবেন, কারণ আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের মতো দেখেন। আর এখানে একটা রাজা, কিং এর কার্ড এসছে, কিং অফ সোর্স। কিং একটা রাজা বা রানীর মতো আপনাদের মনে করেন। আপনারা যে পার্সন আছেন, সেই পার্সনের মধ্যে আপনাদের মধ্যে মাদারলি নেচার রয়েছে, এবং আপনারা খুব শান্ত মাথার, খুব ডিসিপ্লিন মেনে চলেন এবং ইন্টেলিজেন্ট। আপনারা কিন্তু ইন্টেলিজেন্ট এবং স্ট্রং, সেই জায়গাটা উনি মনে করেন। আপনার মধ্যে ইমোশনও রয়েছে, কিন্তু থাকলেও সেই ইমোশনটা হয়তো কাউকে বুঝতে দেন না। এমনভাবেই আপনি থাকেন, এমনভাবেই চলাফেরা করেন যে আপনার মধ্যে যে ইমোশন আছে সেটা আপনি বুঝতে দেননি আপনার পার্টনারকে। তো আপনি কিন্তু ভীষণ পরিমাণে নিজের ডিসিপ্লিনের নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলেন। আপনি ভীষণ কিন্তু বুদ্ধিও রাখেন। এই জায়গাটা কিন্তু এগুলো উনি সব কিছু ফলো করেছেন। আর এখানে যে মহিলাটা আছেন, ইনি কিন্তু পজিটিভের জায়গায় পজিটিভ, নেগেটিভের জায়গায় কিন্তু উনি মুখোশের আড়ালে একটা মুখ ওনার আছে, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন এখন ভালো মতোই। তবে এনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে, প্রচুর পরিমাণে এনার মধ্যে ম্যানিফেস্টিং করার ক্ষমতা রয়েছে। উনি যেটা মনে করেন সেটা করতে পারেন, এরকম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন। উনিও ভালো বিজনেসম্যান, বা ভালো যে কোনো গোল যদি মনে করেন যে পূরণ করবেন, সেই জায়গাটা কিন্তু উনি পূরণ করতে পারেন। তো এই জায়গাটা দেখা যাচ্ছে এটা। আর এখানে দেখুন সাহস, কতটা সাহসের এখানটা জায়গা রয়েছে, যে একটা সিংহের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, তার মানে এই সিংহকেও বশ করতে পারে। মানে এই মহিলা, মানে এই যে মহিলাকে দেখছেন, এই মহিলা সিংহকেও বশ করাতে পারে, বশ মানাতে পারে। তো এখানে কিন্তু প্রচুর স্ট্রেংথ এবং প্রচুর মানে সাকসেসফুল একটা লাইফ কিন্তু আপনাদের হতে চলেছে। এখানে দেখুন এসছে হুইল অফ দ্য চ্যারিয়ট এসছে, রথে করে, হয়তো রথের করে দেখুন একজন মানুষ আসছে। উনি কিন্তু একটা অনেক আশা নিয়ে কনফিডেন্টের সাথে আসছেন আপনার কাছে, আপনার দিকে ফোকাস রয়েছে, এবং উনি কিন্তু চাইছেন যে সাকসেসফুল হবেন। সেই আশা নিয়ে কিন্তু উনি আসবেন আপনার লাইফে। আর কারণ আপনাকে কিন্তু একটা পৃথিবী মনে করেন, যে ওনার জীবনে আপনি একটা পৃথিবী। তো সান কার্ডে এসছে, মানে এখানে দেখুন গোল অ্যাচিভের ব্যাপার রয়েছে। এখানে অনেক গোল, হয়তো উনি যে গোলটা পূরণ করার জন্য প্রতিযোগিতায় নেমেছেন, সেই প্রতিযোগিতাতেও কিন্তু উনি জিতে কিন্তু একটা জায়গায় এসছেন। উনি কিন্তু একটা আশা করছেন যে এইখান থেকে উনি মানে এবার কন্ট্রোল করতে পারবেন, এবং কিন্তু এই জায়গা থেকে বেরোতে পারবেন, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু ওনার মাথায় চলছে। এবং প্রচুর পরিমাণে দেখুন হার্ডওয়ার্ক করছে, প্রচুর পরিশ্রম করছে, আর লং টাইম ধরে হার্ডওয়ার্ক করছে গোল পূরণের উদ্দেশ্যে। তো গোল পূরণ কিন্তু হয়েছে, দেখুন 10 অফ পেন্টিকেলস এসছে। তো এখানে গোল পূরণ হয়েছে, মানে উনি যা যা চেয়েছিলেন পজিটিভ, সব কিছু পজিটিভ হয়েছে, এবং উনি সাকসেসফুল। এখন বিজনেসম্যান হোক বা জব করুন, যাই করুন না কেন, ওনার জায়গায় কিন্তু উনি রিলেশনশিপ দিক দিয়েও কিন্তু উনি চাইছেন এবারে একটা কিছু হলে উনি সব দিক দিয়ে সাকসেসফুল হবে। কারণ 10 অফ পেন্টিকেলস হয়ে গেছে, মানে ওনার আশা পূরণ হয়ে গেছে। এখন কিন্তু রিলেশনশিপের কথা ভাবছেন, আর এই রিলেশনশিপটা কিন্তু একটা লং টার্ম চলবে আপনাদের, যদি আবার উনি ফিরে আসেন। তো আমি আপনাদের একটু গাইডেন্স কার্ড দেখবো। গাইডেন্স কার্ডে কি আসছে। আপনার পার্টনার অনেক দিন নো কন্ট্যাক্টে আছেন, মনের মানুষে কি চাইছেন আপনার মনের মানুষ। বলবেন সবাই শুনতে পাচ্ছেন কিনা। আমি আজকে
স্ট্যান্ডে লাগিয়েছি ক্যামেরাটা, ফোনটা লাগিয়ে ভিডিও করছি, কারণ দেরি হয়ে গেছে, ক্লাস ছিল সেই জন্য। তো গাইডেন্স কার্ডে, হ্যাঁ গাইডেন্স কার্ড এসে গেছে। এবার গাইডেন্স কার্ডে দেখুন উনি দান ধ্যান করছেন, অর্থনৈতিকভাবে খুবই ভালো আছেন, কিন্তু উনি পিঠ দেখিয়ে দিয়েছেন, থার্ড পার্টি রয়েছে। ওই যে মহিলাটাকে দেখলেন ওটা থার্ড পার্টি। তো আমি ভাবছিলাম হয়তো ওনার বাড়ি গার্জিয়ান কেউ হতে পারে, মা কাকিমা জেঠিমা এমন হতে পারে, তবে উনি যে দায়িত্বগুলো নিয়েছেন সেটা নিজের থেকে নিয়েছেন, আর সেই দায়িত্ব এখন আর বহন করতে পারছেন না, যার জন্য ওনার কিন্তু কন্ডিশনটা দেখুন, ওখানে কন্ডিশন দেখলেন, এখানেও কন্ডিশন দেখুন, উনি কিন্তু স্টাক পজিশনে হয়ে রয়েছে, এবং এখানেও দেখুন থার্ড পার্টি রয়েছে, এবং উনি পিঠ দেখিয়ে দিয়েছে, মানে উনি আর পাচ্ছেন না। এখানে আপনাকে মনে করছে, দেখুন এখানে লাভার্সের কার্ড এসছে, তো এখানেও আপনাকে মনে করছে একটা সোলমেট কানেকশন আছে আপনার সাথে, কারণ সোলমেট কানেকশন আছে এটার জন্যই আপনার কাছে এমন একটা হচ্ছে যে জিনিসটা মনে করুন আপনিও ভুলতে পারছেন না, সেও ভুলতে পারছেন না, একটা আনকন্ডিশনাল লাভ ছিল আপনাদের মধ্যে, এই ভালোবাসাটার মধ্যে, সেই ভালোবাসাটা না থাকাতে ওনার অনেক হয়তো অসুবিধা হয়েছে, বা থার্ড পার্টির কাছে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ওনার চারিদিক দিয়ে কিন্তু অপরচুনিটি আসছে, এবং উনি আপনার কাছে গোপন করেছিলেন অনেক কিছু, সেটাও কিন্তু এসছে। ভিডিও বানাতে দেবে? উনি এখন ইউনিভার্সের কাছে প্রে করছেন যে এখান থেকে বাঁচানোর জন্য। তো এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন, ওনার যে ক্ষয়ক্ষতি হয়েছে বা যে মানুষের পাল্লায় পড়েছেন, উনি হয়তো সেখান থেকে বেরোতে পারছেন না, তার জন্য কিন্তু উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন, মানে এখান থেকে বেরোতে গেলেও মারা পড়বেন, আবার এখানে যদি চুপচাপ থাকেন তাতেও মারা পড়বেন, সেই জন্য উনি কিন্তু এখন ইউনিভার্সের উপরে ভরসা করা ছাড়া ওনার আর কোনো রাস্তা নেই। তো এখানে দেখুন চিটিংয়ের কার্ড এসছে, আপনার সাথে যোগ গোপন করেছে, অনেক কিছু মিথ্যে বলেছে, ওনার সাথে কিন্তু থার্ড পার্টি চিটিং করেছে। চিটিং করেছে মানে সাংঘাতিক চিটিং করেছে, ওনার হয়তো ব্যবসা থাকলে ধূলিসাৎ করে দিয়েছে, টাকা পয়সা মেরে চোট করে সমস্ত কিছু। আপনাকে কিন্তু একটা লাভার্সের কার্ড এসছে, প্লাস এখানে দেখুন 9 অফ পেন্টিকেলসের কার্ড এসছে। আপনার মধ্যে পাওয়ার রয়েছে, গ্রোথ রয়েছে, সাকসেস রয়েছে, আপনার ভালো বুদ্ধি, আপনি নম্র ভদ্র, সমস্ত কিছু দিক দিয়ে, কথাবার্তা সমস্ত দিক দিয়ে একটা পাওয়ারফুল জায়গায় আপনি রয়েছেন। আপনার সঙ্গে হয়তো অন্যদের তুলনা করে দেখেছেন অনেক, আপনার মতো কাউকে পাননি উনি, যার কারণে এখন কিন্তু নো কন্ট্যাক্ট থাকাতেও আপনার মনের মানুষ কি চাইছেন, মনের মানুষ এখন চাইছেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন, তো আপনার সাথে সাথে আবার যোগাযোগ করতে পারেন। সেই জন্যই কিন্তু ওনার এখন মনের মধ্যে এটাই চলছে যে আপনি ওনার সোলমেট কানেকশন। বোঝা গেল, এটা পরিষ্কার হয়ে গেল যে কেন নো কন্ট্যাক্ট, অনেকদিন নো কন্ট্যাক্ট কেন করেছেন বা কেন হয়েছে আপনাদের মধ্যে, থার্ড পার্টির জন্য হয়েছে, এবং আপনাকে এখন কি চাইছেন, মনের মানুষের ইচ্ছা কি, আপনাকে সোলমেট কানেকশন মনে করেন, আপনাকে একটা রাজা বা রানীর চোখে দেখেন, আপনাকে একটা 9 অফ পেন্টিকেলসের চোখে দেখেন। এখানে দেখুন একটা রাজার কার্ড এসছে, এখানে রাজা বা রানী আপনারা ধরে নিতে পারেন, যে যেমন তার বিপরীত ধরবেন। তো এখানে এনার মধ্যে কিন্তু প্রচুর কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে, অনেক উইজডম রয়েছে, হ্যাঁ যে কোনো ব্যাপারেই কিন্তু উনি চেঞ্জ করতে পারেন, নিজেকে কন্ট্রোল করতে পারেন, ইমোশনাল আছে, প্রচুর ইমোশনাল আছে, ইগো আছে, হ্যাঁ ডিপ চিন্তাভাবনা করেন, এনার হাতে পাওয়ার রয়েছে, এনার হাতেও কাপ রয়েছে, এক হাতে পাওয়ার এক হাতে কাপ, তো এনার ক্ষমতা অনেক, উনি যদি চান হয়তো উনি ফিরতে পারবেন, কারণ যেহেতু আপনাকে মনে করেন উনি একটা সোলমেট কানেকশনের মধ্যে রয়েছেন, আপনার সাথে একটা সোলমেট কানেকশন আছে, এটা যখন ভাবছেন তখনই কিন্তু উনি চিন্তা করছেন যে কি করা যাবে না যাবে, বা আপনার সঙ্গে হয়তো আবার দেখা হবে, এরকম একটা সিচুয়েশন কিন্তু রয়েছে, কারণ থার্ড পার্টি নিয়ে উনি কিন্তু সুখী নেই, ভালো নেই। তো এখানে সেটা দেখা যাচ্ছে, উনি পিঠ দেখিয়ে দিয়েছেন, এখানেও দেখুন পিঠ দেখিয়ে দিয়েছেন, উনি আর পারছেন না, মানে এরকম একটা পজিশনে কিন্তু উনি রয়েছেন। তো অনেক অপরচুনিটি রয়েছে চারিদিক দিয়ে, এখন ওনার অপরচুনিটি আসছে অনেক দিক দিয়ে, কাজের সুযোগ সুবিধা, ব্যবসার সুযোগ সুবিধা, যে যেটা করেন সেই দিক দিয়ে আসছে। আপনারাও যদি চাকরি বাকরির পরীক্ষা দিয়ে থাকেন, বা ধরুন কোনো ব্যবসা করবেন মনে করছেন, তাহলে কিন্তু আপনাদেরও সেই সময়টা আসছে সামনে, এবং গ্রোথ হবে, সাকসেস হবেন, আপনারা একটা ভালো পজিশানে কিন্তু যাবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা রাখবো বন্ধুরা, প্রত্যেকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, এবং আমার পাশে থাকুন। লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে নতুন বন্ধুরা ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। আর জেনারেল রিডিং সবটা যে মিলবে তা কোনো মানে নেই,
যতটা মিলবে ততটাই নেবেন, আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আজকে এই পর্যন্তই, টাটা।